নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন। সো আজকে কিন্তু আমি অ্যাডসটার 3টা সিক্রেট মেথড নিয়ে কথা বলবো, যে মেথডগুলোর মাধ্যমে আপনি শুধু টায়ার অন বেস যে কান্ট্রিগুলো রয়েছে অর্থাৎ ইউরোপে ট্রাফিক পাবেন। আমরা জানি অ্যাডসটার থেকে ভালো পরিমাণে আর্নিংয়ের জন্য আমাদের কিন্তু দরকার পড়ে ভালো কোয়ালিটির ট্রাফিক। যদি আপনি ভালো কোয়ালিটির ট্রাফিক পান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনকামটা কিন্তু ইজিলি কিন্তু বাড়বে। সো ম্যাক্সিমাম মানুষই কিন্তু আমরা ফেক ওয়েতে কাজ করে থাকি, রিয়েলভাবে কাজ করার চেষ্টা করি না, এই জন্য আমাদের প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট ব্যান হচ্ছে। সো অবশ্যই আপনারা যারা রিয়েলভাবে কাজ করতেছেন সো মেথডগুলো ফলো করার চেষ্টা করবেন। বিভিন্ন ইনসেন্টিভ ট্রাফিক বা বট ট্রাফিক বা ট্রাফিক কোনো মাইক্রো ওয়ার্ক যে সাইটগুলো রয়েছে সেগুলো থেকে কেনার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টগুলো কিন্তু ঝুঁকিতে পড়বে। ঠিক আছে, সো এখন কিন্তু অ্যাডস্টারার কিন্তু যে এআই বট সিস্টেমটা সেটা কিন্তু খুবই স্ট্রং। সো সেক্ষেত্রে আপনারা লিগেল ওয়েতে কাজ করার চেষ্টা করবেন, আপনাদের জন্য ভালো। ঠিক আছে, সো আমাদের কিন্তু অ্যাডস্টারা থেকে ইনকামের আগেই বলেছি মেইন যে সোর্স সেটাই হচ্ছে কিন্তু ট্রাফিক। সো আমরা যেখান থেকেই পারি না কেন ভালো কোয়ালিটির ট্রাফিক আনার চেষ্টা করবো, সেক্ষেত্রে আমাদের ভালো আর্নিং হবে। সো তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমি 3টে হিডেন ট্রিক্সের কথা বলবো, 3টা মেথডের কথা বলবো। সো সেই মেথডগুলো সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন, তবে আমার মনে হয় এই মেথডগুলো ইন্টারনেটে খুব একটা বা ইউটিউবে খুব একটা আছে বলে আমার মনে হয় না। যদিও আপনারা জেনে থাকেন তাহলে হয়তোবা আপনারা কোনো পেইড কোর্স থেকে পেয়েছেন, হয়তোবা পেতে পারেন, বাট আমার নির্দিষ্টভাবে আমি বলতে চাই এই মেথডগুলো থেকে খুব ভালো পরিমাণে আপনারা আর্নিং করতে পারবেন যদি মেথডগুলো বুঝে থাকেন। ঠিক আছে, সো চলুন আমরা মূল পয়েন্টে চলে যাই। সো আমরা এখান থেকে সো তার আগে একটা কথা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। অ্যাডস্টারা সংক্রান্ত সমস্ত ধরনের প্রবলেম এবং সলিউশন সম্পর্কিত বিষয় আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি, এবং তাছাড়া মেক মানি অনলাইন রিলেটেড আরও যাবতীয় বিষয় রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সো এখন আমরা চলে আসি মূল পয়েন্টে। সো এখানে আমি কিন্তু লিখেই রেখেছি অ্যাডস্টারা 3টি সিক্রেট মেথড, যে মেথডগুলো শুধু ইউরোপের ট্রাফিক এবং সফল হওয়ার সম্ভাবনাও বেশি। শুধুমাত্র ইউরোপের ট্রাফিক পাবেন এই মেথডগুলোতে থেকে। সো সেক্ষেত্রে আপনার কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, সো এই 3টা মেথড পার্সোনালি আমিও কিন্তু ফলো করি, প্রায় সময় ফলো করি, মানে করি আর কি। সো দেখা যায় যে আগের মতো কাজ করতে পারি না, তারপরেও যথেষ্ট চেষ্টা করি, কারণ এই নির্দিষ্ট সোর্সগুলো থেকে আমার এখনও ট্রাফিক আসে। সো কি কি সেই 3টা সিক্রেট মেথড সেগুলো নিয়ে আমরা এখন কথা বলি। সো এখানে পার্ট যে 1, সো আপনারা কিন্তু অনেকেই কিন্তু এই যে আমি যে কথাগুলো বলবো যারা নতুন রয়েছেন তাদের কিন্তু মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, কারণ এই 3টা মেথড 3টাই কিন্তু অনেক হার্ড মেথড আপনারা বলতে পারেন। সো আমি কিন্তু 3টা মেথডের উপরে কিন্তু আলাদা আলাদা পার্টে আমি আপনাদের ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ, চেষ্টা করব। যদি আপনারা দ্রুত চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আমি দ্রুত দেওয়ার চেষ্টা করব। এখানে দেখেন আমি পার্ট 1-এ লিখে রেখেছি হাই ভলিউম লো কম্পিটিশন কিওয়ার্ড অ্যান্ড পিন্টারেস্ট মার্কেটিং। অনেকে আপনাদের বিষয়টা মাথার উপর দিয়ে যাচ্ছেন। সো আমি আপনাদের বরাবরই কিন্তু অ্যাডভান্স কিছু দেওয়ার চেষ্টা করি, বা অ্যাডভান্স কিছু শেখানোর চেষ্টা করি, ভুলভাল কোনো কিছু দেওয়ার চেষ্টা করি না, যাতে আপনাদের অ্যাকাউন্টগুলো ঝুঁকিতে পড়তে পারে। সো এই যে আমার যে অ্যাকাউন্টগুলো, এই অ্যাকাউন্টগুলো বহু দিনের পুরাতন আপনারা জানেন। ঠিক আছে, সো আমার থার্ড যে অ্যাকাউন্টটা সেটা আমি কখনো আপনাদের সাথে রিভিল করি না, মাত্র 2বার রিভিল করেছিলাম, যেটা থেকে প্রচুর পরিমাণ আর্নিং হয়েছে, এবং ওই অ্যাকাউন্টটা 2021 সালে খোলা। এখন পর্যন্ত আমার 3টা অ্যাকাউন্ট 3টায় সেভ রয়েছে। সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে মানে আপনাদের অন্তত বোঝা উচিত যে আমি কী ধরনের ট্রাস্টেড মেথডগুলো আপনাদের কাছে শেয়ার করি। সো এখন হাই ভলিউম এবং লো কম্পিটিশন কিওয়ার্ডগুলো কি, অর্থাৎ অনলাইনে এমন কিছু কিওয়ার্ড রয়েছে কিছু টপিকের উপরে, ঠিক আছে, কিছু নিশের উপরে, যেগুলোর সার্চ ভলিউম অনেক হাই, বাট ওগুলোর উপরে নির্দিষ্ট মাপের কন্টেন্ট রয়েছে, বেশি পরিমাণে কন্টেন্ট নেই। তো ওই ধরনের কন্টেন্টগুলোকে ফাইন্ড করে যদি আমরা কিওয়ার্ডকে ফোর্স করে যদি আপনার মার্কেটিং করতে পারি পিন্টারেস্টে, সেক্ষেত্রে এই পিন্টারেস্টে আমরা পিন যদি ক্রিয়েট করতে পারি সেক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু আমরা কিন্তু ভিজিটর কিন্তু পাবো। সেক্ষেত্রে দেখা যায় যে সর্বোচ্চ 15 থেকে 20টা পিন ক্রিয়েট করার পরে আপনার দেখবেন যে আপনার মানে প্রোফাইলটা স্ট্রং হচ্ছে এবং প্রচুর পরিমাণে রিচ হচ্ছে, এবং পিন্টারেস্ট থেকে আপনি একটা ভালো কোয়ালিটির কিন্তু ট্রাফিক কিন্তু গেইন করতে পারবেন। ঠিক আছে, যারা কিওয়ার্ড সম্পর্কে কিছু বোঝেন না, পুরো বিষয়টা আমি কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ইন ডিটেল কিওয়ার্ড কোথা থেকে ফাইন্ড করবেন, কিভাবে নেবেন, কোন টুল ইউজ করবেন, ChatGPTর কোথায় গিয়ে হেল্প নিতে হবে, ডিটেল একবারে শুধু পিন্টারেস্ট মার্কেটিংয়ের উপরে যে আমি আপনাদের কথা বলি প্রায় ভিডিও 1 ঘন্টার কাছাকাছি হবে। তারপরও আমি কেটে কেটে আপনাদের যতটুকু মানে মেইন যে ইনফরমেশনগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, 1 নম্বর অবশ্যই পিন্টারেস্ট মার্কেটিং। আর পিন্টারেস্ট থেকে কী পরিমাণ ইউরোপের ট্রাফিক পাওয়া যায় সেটা আমার থেকে বলার
আসলে আপনারাই হয়তো বা ভালো বুঝেন। সো সেকেন্ড যে ওয়েটা রয়েছে সেটা হচ্ছে হাই ভলিউম অ্যান্ড লো কম্পিটিশন কিওয়ার্ড উইথ কোয়ারা মার্কেটিং। সো ওই যে সেম ওয়েটা আমরা পিন্টারেস্টে যেভাবে কাজ করব সেমভাবে আমরা কোয়ারাতে কাজ করব। কোয়ারাতে কোন কোন কম্পিটিশন একটা নির্দিষ্ট নিশের উপরে লো কম্পিটিশন কিওয়ার্ডগুলো কোথায় রয়েছে এবং সেগুলোর ভলিউম হাই কতটা রয়েছে, আর সেই ধরনের কিওয়ার্ডগুলো আমরা ফাইন্ড করে আমরা কিন্তু কোয়ারাতে মার্কেটিং করবো একটা সিক্রেট ওয়েতে। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে কোয়ারা থেকে আমরা কিন্তু ট্রাফিক বিল্ড করতে পারবো। ঠিক আছে, সো ওয়ান অফ দ্য বিগেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে কোয়ারা। প্রচুর পরিমাণে বাইরের ইউজাররা ইউজ করে থাকে, এর মতো ট্রাস্টেড কোনো প্ল্যাটফর্ম নাই। আর আমরা খুব সূক্ষ্মভাবে লিঙ্ক শেয়ার করার চেষ্টা করবো, সেক্ষেত্রে আমাদের আইডিরও কোনো প্রবলেম হবে না। আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে প্রচুর পরিমাণে ট্রাফিক সেখান থেকে গেইন করতে পারবো। আর থার্ড যে পয়েন্টটা রয়েছে, সো এই থার্ড যে ওয়েটা সেখান থেকে আমি মানে কি পরিমাণ ট্রাফিক গেইন করেছি যেটা আসলে আপনাদের বলার মতো আমার আর নতুন করে কিছু নাই। প্রচুর পরিমাণে এই মেথডে আমি ট্রাফিক পেয়েছি, বাট এখনও কাজ করি কিন্তু আগের মতো খুব একটা ট্রাফিক পাওয়া যায় না। তারপরেও ট্রাফিক যেটা পাওয়া যায় ডেইলি 1500, 2000, 3000 এরকম আপনার টায়ার অন বেস কান্ট্রিগুলো থেকে ট্রাফিক গেইন করা যায়, যেটা প্রচুর পরিমাণে আপনার কি করে প্রচুর পরিমাণে আর কি সিপিএম দেয় এবং আর্নিং হয়। সেটা হচ্ছে কি ফাইন্ড হাই ভলিউম এক্সট্রেন্ট অ্যান্ড ভাইরাল ইউর পোস্ট অ্যান্ড গেইন মোর ট্রাফিক। হয়তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন, আমাদেরকে এক্স যে রয়েছে বা টুইটার যেখানে রয়েছে, টুইটারের কিছু ট্রেন্ড রয়েছে, হাই ভলিউম কিছু ট্রেন্ড রয়েছে। প্রতিটা দিন আমি যদি ট্রেন্ড 24 ফলো করে দেখি যে কোন ট্রেন্ডটার উপরে প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে, সেই ট্রেন্ডগুলোকে ফলো করে নিয়ে ওই ট্রেন্ডের ভিতরে কোন পোস্টগুলো বেশি বেশি রিচ হচ্ছে ওই কন্টেন্টকে সিঙ্গেল পার্টে যেটাকে বলা হয় মাইক্রো নিশ, সো মাইক্রো নিশ রিলেটেড ব্লগ ক্রিয়েট করে সাথে সাথে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ডিজাইন করে যদি আমরা পোস্টকে মার্কেটিং করতে পারি, সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিজিটর পাওয়া যায়। এটা অনেকটাই জটিল একটা মেথড, ঠিক আছে, তারপরেও আর এটা অনেকটা সময় সাপেক্ষ। আচ্ছা, আমি আপনাদের চেষ্টা করব একেবারে ইন ডিটেলে পুরো বিষয়গুলোকে এক্সপ্লেন করার জন্য। সো এই তিনটা পয়েন্ট বা তিনটা বিষয় আর তিনটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একদম তিন নিয়মে চলে। আপনি পিন্টারেস্টের মার্কেটিং স্ট্র্যাটেজি একরকম, কোয়ারার মার্কেটিং স্ট্র্যাটেজি আরেক রকম, আর এক্সের মার্কেটিং স্ট্র্যাটেজি কিন্তু আরেক রকম। তিনটা কিন্তু তিন ধরনের, বাট আপনি একটা নিশ নিয়ে তিনটাতে কাজ করার চেষ্টা করবেন। বাট থার্ড যে অপশনটা রয়েছে এখানে কিন্তু কোনো নিশ ফ্যাক্ট করে না, ঠিক আছে। এখানে আমরা জাস্ট একটা বিষয়কে ফলো করি যে হাই ভলিউম ট্রেন্ডটা কখন আসতেছে এবং ওই ট্রেন্ডের অধীনে আমরা পোস্টকে ভাইরাল করার চেষ্টা করি, ঠিক আছে। যখন একটা হাই ভলিউম ট্রেন্ড আসে সেটাতে 1 থেকে 10 মিলিয়ন পর্যন্ত পোস্ট ওখানে এগেনস্ট হয়, মানে পোস্ট ওখানে হয়, গেস্ট পোস্ট হয় ওটাতে। সো সেখান থেকে আপনিও যদি সেখানে পোস্ট করতে পারেন, আপনি দেখা গেল যে হাই ভলিউম একটা ট্রেন্ড খুঁজে পেয়েছেন এবং সেখান থেকে আপনি ওই দিনে 3 থেকে 4টা পোস্ট করলেন, দেখা গেল আপনার একটা পোস্ট ভালো পরিমাণে রিচ হলো। অন কাইন্ড অফ যদি আপনি 50K বা 60K যদি রিচ হয়, সেখান থেকে আপনি 1500 থেকে 2000 ক্লিক কিন্তু অটোমেটিকলি পেয়ে যাবেন, ঠিক আছে। সো এই হচ্ছে টোটাল তিনটা পয়েন্ট বা তিনটা মার্কেটিং স্ট্র্যাটেজি। সেই তিনটা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে যদি আপনারা ইন ডিটেল ডেপথ ভিডিও চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর যদি আপনারা নাও চান সেক্ষেত্রে তাও জানাবেন। বাট আপনারা যদি এই বিষয়গুলো সম্পর্কে আগে থেকেই জেনে থাকেন তাও জানাবে যে ভাই আমি জানি বাট আরও আপনার কাছ থেকে নতুনভাবে জানতে চাই, সেক্ষেত্রেও আপনারা জানাবেন, কোনো বাধা নাই। জাস্ট এই তিনটার উপরে যে ভিডিও আসবে এই জন্য আমি আপনাদের আগেও একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম, যাতে আপনারা একটা প্রিপেয়ার্ড হতে পারেন। সো আমি আপনাদের আগে বলেছি এবং এখনও বলতেছি নতুন করে একটা কথা, সেটা হচ্ছে রিয়েল ওয়েতে কাজ করার চেষ্টা করেন। অ্যাডসটার এখন প্রচুর পরিমাণে হার্ড হচ্ছে, কারণ এআই আসার কারণে প্রতিটা সিস্টেম পরিবর্তন হচ্ছে, সিকিউরিটি পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এই জন্য রিয়েল ওয়েতে কাজ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ধৈর্য ধরে হলেও আর্নিং করতে পারবেন, ঠিক আছে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সুফিয়ান টেকজনের সাথে থাকবেন, নিজের যত্ন নেবেন, বাই।